রোবট ওয়েটার, চালকবিহীন ট্যাক্সি, ভবনের ভেতর দিয়ে চলা ট্রেন। চীনের প্রযুক্তি নির্ভর জীবনে মুগ্ধ বিদেশি পর্যটকেরা। হংকংয়ে বসবাসরত ফরাসি নাগরিক মার্ক গুইয়ন সম্প্রতি সাংহাইয়ে গিয়ে রোবটের মাধ্যমে খাবার ডেলিভারি ও অটোনোমাস ট্যাক্সি দেখে চীনকে ভবিষ্যতের দেশ বলে মন্তব্য করেন। সীমান্ত নীতি শিথিল হওয়ায় চীনে পর্যটক সংখ্যা বাড়ছে। এখন অনেক দেশ থেকে ভিসা ছাড়াই 10 দিন পর্যন্ত থাকা যাচ্ছে। এই কারণে সোশ্যাল মিডিয়ায় চায়না ট্রাভেল হ্যাশট্যাগে ভিডিওর সংখ্যা ছড়িয়েছে 2,15,000, যেখানে চীনের সাইফাই স্টাইল শহরের চিত্র ফুটে উঠেছে। হাতের তালুতে পেমেন্ট, ড্রোনে খাবার ডেলিভারি, চালকবিহীন গাড়ি ইত্যাদি। বিশেষভাবে নজর কেড়েছে চংকিং শহর, যেখানে আবাসিক ভবনের ভেতর দিয়ে চলে ট্রেন। সাইবার পাঙ্ক রাজধানী হিসেবে পরিচিত এই শহরের দৃশ্য আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করেছে। চীনের অর্থনীতিতেও পর্যটনের ইতিবাচক প্রভাব পড়ছে। বিদেশি উদ্যোক্তারাও টেক ট্যুরিজমে আগ্রহী। ডাচ ব্যবসায়ী এড সান্ডার 2018 সালে চীনে প্রযুক্তিভিত্তিক ট্যুর শুরু করেন। বর্তমানে তিনি বিদেশিদের নিয়ে আলিবাবা ও শাওমির হেডকোয়ার্টার, ডেলিভারি রোবট প্রকল্প ও হাই স্পিড রেল ভ্রমণের ব্যবস্থা করেছেন। 2025 সালের প্রথম 6 মাস চীনে বিদেশি পর্যটক বেড়ে দাঁড়িয়েছে 3,80,00,000-এ, যা আগের বছরের তুলনায় 30% বেশি। ভিসা ফ্রি ভ্রমণ বেড়েছে প্রায় 54%। তবে সব অভিজ্ঞতা যে ইতিবাচক তা নয়। অনেকে দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ইংরেজি ভাষা ও আন্তর্জাতিক অ্যাপ ব্যবহারের সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।